আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের না পাওয়া ভালোবাসার মানুষের সাথে বিয়েতে পরিণত হলো একটি অসম্ভব দোয়া কবুলের গল্প। আশা করি গল্পটি শুনে অনেকেরই উপকার হবে ইনশাল্লাহ। তাহাজ্জুদ নামাজ একটা মিরাক্কেল। এর ফজিলত ও শক্তি অনেক বেশি। এটি আমাদের পাপ মোচনের পাশাপাশি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তোলেন। আর আল্লাহ তার প্রিয় বান্দার দোয়া কিভাবে ফিরিয়ে দিবেন, এর মাধ্যমে জীবন বদলে যায় এবং ভাগ্যের দরজা খুলে যায়। তাহাজ্জুদ নামাজের বরকতে অনেক অসম্ভব অলৌকিক দোয়াও কবুল হয়, বদ হতাশাও দূর হয়। তাহাজ্জুদ নামাজ শুধু আল্লাহর ক্ষমা ও ভালোবাসা লাভের উদ্দেশ্যে পড়বেন, মন থেকে তওবার জন্যও পড়বেন। দেখবেন আস্তে আস্তে আপনার দোয়া অন্যান্য দোয়াও কবুল হতে শুরু করবে ইনশাল্লাহ। আজকের গল্পটি এক বোনের না পাওয়া ভালোবাসার মানুষের সাথে বিয়েতে পরিণত হলো সেই গল্পটি বলেছেন বোনটি। আসসালামু আলাইকুম। তাহাজ্জুদ ও ইস্তেগফারের শক্তি এত আর বরকত এত আগে বুঝিনি। খুব সহজ ও ছোট, কিন্তু এটি জীবনকে বদলে দেয়। আমার জীবনকেও বদলে দিয়েছে এই একটা আমল, যা সত্যিই অসম্ভব ছিল। তাহাজ্জুদ নামাজ ও ইস্তেগফার আমার সব অসম্ভব চাওয়া পাওয়া পূরণ করেছে ইনশাল্লাহ। গল্পটি শুরু করছি। আসসালামু আলাইকুম আপু। আমি একজনকে অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসতো। হঠাৎ একদিন পরিবারের সবার সাথে আমার কথা বলে সে আমাকে বিয়ে করতে চায়। আমার পরিবার তাকে মেনে নিলেও তার পরিবার আমাকে মেনে নিল না। তার পরিবারের সাথে আমার পরিবারের কোনো কিছুতেই মিলে না। তার পরিবার আর শিক্ষাগত যোগ্যতা আমার পরিবারের চেয়েও অনেক বেশি। এটা ছেলেটি বলে আর বলে আমাকে বিয়ে করা নাকি তার পক্ষে সম্ভব না। ছেলেটি বলে আমার থেকে নাকি সে অনেক ভালো সুন্দরী শিক্ষিত মেয়ে পাবে। সে আমাকে ভালোবেসে ভুল করেছে। তবে তাকে আমি মন থেকেই ভালোবাসতাম। ছেলেটি দেখতে অনেক সুদর্শন। আমাকে তারা কোনো কিছুতেই কোনোভাবেই মেনে নিতে পারবে না। আমার পরিবারের আত্মীয়স্বজন সবাই জেনে গিয়েছে সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। ছেলেটির পরিবার থেকে এখন তারা মেনে নিতে পারছে না দেখে আমার বিয়ে হচ্ছে না। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। আমার মা আমার চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। আমি শুনেছি 40 জন আমিন বললে দোয়া কবুল হয়। আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে আমি পাওয়ার জন্য পাগল প্রায়। তাকে আমি ভুলতেও পারছি না। তাকে পাওয়ার জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। আজকে শুনি হঠাৎ তার বিবাহ ঠিক হয়ে গেছে অন্য কোনো এক জায়গায়। আমার ফ্যামিলি থেকেও অনেক বড় এবং শিক্ষিত ফ্যামিলি। আমার ইচ্ছা করতেছে মাটির দুভাগ হয়ে যেত, আমি মাটির ভিতরে ঢুকে যেতাম। আমি তাকে হালালভাবে বিবাহ করতে চেয়েছি। জানি না আমার কপালে কি আছে। আল্লাহ তাআলা আমার মনের নেক আশা পূরণ করবেন তো? তবে আমি হাল ছাড়িনি। আল্লাহর উপর ভরসা করে আছি। বিয়ে এমন এক জিনিস, কবুল বলার আগেও বিয়ে ভেঙে যায়। আবার আল্লাহ চাইলে আমার সাথে ওর বিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে সবকিছুই পারেন। আল্লাহ সর্বশক্তিমান, পরম দয়ালু। বান্দাকে কখনো আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। আমি খুব কষ্ট পাচ্ছি। হঠাৎ তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ইস্তেগফার পড়তে পড়তে 4000 বার প্রতিদিন ইস্তেগফার পড়ি। হঠাৎ তার ফ্যামিলি থেকে সে আমাকে কল দিল। তার বাবা মাও কল দিয়ে বলল যে সে আমাকে বিবাহ করতে চায় এবং সে উত্তমরূপে ফিরে এসেছে। বলেছে সে যা করেছে ভুল করেছে, ছেলেটির ফ্যামিলি যা করেছে ভুল করেছে। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি ঈমানও এনেছি, দিনদারও হয়েছি। আমি আমলও করি। আমাদের বিয়ে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে। আল্লাহর আমলে তাহাজ্জুদ নামাজের শক্তি ও ইস্তেগফারের বরকতে আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই ছিল এক বোনের না পাওয়া ভালোবাসার মানুষের সাথে বিয়েতে পরিণত হবার গল্প। আল্লাহ সবার মনের আশা এভাবেই পূরণ করে দিক। মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন না কেন, সবসময় মহান আল্লাহর উপর ও নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখতে হবে।
কখনো হতাশা বা অবিশ্বাস রাখা যাবে না। যেমন আমার দোয়া কবুল হয় না কেন বা হবে না কেন, এরকম ভাবা যাবে না কখনো। আল্লাহ সর্বশক্তিমান, উত্তম পরিকল্পনাকারী। তিনি বান্দাদের বিপদ-আপদ, দুঃখ-কষ্ট দিয়ে বেশি পরীক্ষা নেন এবং দোয়া কবুলে দেরি করেন, যাতে বান্দা ধৈর্য ধরে আমল করতে পারেন এবং আল্লাহর কাছে চাইতে পারেন। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত মানুষের ভাগ্য বদলাতে পারে না কোনো কিছুতেই। দোয়ার শক্তি অনেক বেশি। ধৈর্য ধারণ করে দোয়া ও আমল করতে করতে মহান আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার জীবন বদলে দিতে পারেন। যেমন এই বোনটির ভাগ্য এবং আল্লাহ তাআলা বদলে দিয়েছেন। সবাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এবং ইস্তেগফার পড়বেন বেশি বেশি। আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করে দিন। আমিন। আপনাদের কোনো দোয়া কবুলের গল্প শেয়ার করা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।